গুড মর্নিং। সবাই তো মনে হচ্ছে এসে গেছিস তোরা। সবাই এসে গেছি। হ্যাঁ, তো যাই হোক, আজকে তোদের ইংলিশ টিচার আসবেন। ইংলিশে মৌখিক পরীক্ষায় কি কি আসতে পারে ওই নিয়ে আলোচনা হবে। ঠিকঠাক করে উত্তর দিবি তোরা। মে আই কামিং স্যার? হ্যাঁ হ্যাঁ, আয় আয়, অত ইংরাজি বলতে হবে না। তুই তো দেখছি ইংরাজিতে উড়োজাহাজ হয়ে গেছিস। তা কেলটু, তোর আজকে হঠাৎ এত দেরি হলো কেন? স্যার, আমি কি ইচ্ছে করে দেরি করি? ওই রামুটারে রাস্তা পার করাইতে গিয়া দেরি হয়ে গেল। কেন, রামু কি রাস্তায় চলতে পারে না? স্যার, রামু কিন্তু মানুষ নয়, ও হচ্ছে আমাদের বলদ গরু। ও চলতে পারে, কিন্তু ওকে তো রাস্তাটা পার করাতে হবে। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, যা গিয়ে বস। এক্ষুনি ইংলিশ স্যার এলেন বলে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার স্যার, সবাই এসে গেছে তো? ইয়েস স্যার, আসুন আসুন, সবাই এসে গেছে। আরে তোরা আমাকে কেউ চিনিস? কেউ দেখেছিস স্কুলে? হ্যাঁ স্যার, তবে স্কুলে দেখি নাই। ওই পাড়ার নাপিতের দোকানে আপনার মতন একটা লোকের ফটো ছিল। পাড়ার নাপিতের দোকান মানে? ব্যাপারটা তো বুঝতে পারলাম না, তুই কি বলতে চাইছিস? স্যার, নাপিতের দোকান মানে যেখানে আমরা চুল কাটি, সেলুন। সেলুন ইংরেজিতে কয় সেলুন। হ্যাঁ, তা ওখানে আবার আমার ফটো গেল কি করে? স্যার, আমাদের পাড়ার পেশো নাপিত বিভিন্ন স্টাইলে চুল কাটে, তো আপনার চুলের স্টাইলের ফটোটাও ওখানে দেয়া আছে। স্যার দেখেছেন কি অবস্থা? কোথায় বলবে স্যার আপনার স্কুলে দেখেছি, তা নয় ওরা আমার ফটোই দেখেছে নাপিতের দোকানে। না স্যার, তবে আমি আপনাকে দেখেছি আমাদের স্কুলে ক্লাস 7-এর যখন আপনি ক্লাস নিচ্ছিলেন। শুনেছি আপনি ইংলিশ সম্বন্ধে অনেক জ্ঞানী। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইতেছিস। আমি ইংলিশ সম্বন্ধে একটু বেশিই জানি, কারণ আমি বাইরে থেকে পড়া করে আসছি তো, ওই জন্যেই। স্যার, তাহলে তো আপনাকে ইংলিশে উড়োজাহাজ বলা যায়। দেখতেছি কে উড়োজাহাজ কে এরোপ্লেন, এক্ষুনি প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেছি। কে কত পারিস আমিও দেখতেছি। এই কেল্টোটাও না স্যারকে দিল তো রাগিয়ে, এবার যে কি উল্টো পাল্টা কোশ্চেন করবে সে কেই জানে। এই যে প্রথম বেঞ্চের আমার ডান দিকের প্রথম জন, তুই কি বকবক করতেছিস? না স্যার, পড়াগুলো একটু স্মরণ করতেছিলাম। মোটাকে ইংরেজিতে কি বলে বল? স্যার, মোটাকে ইংরাজিতে ফাট বলে, এফএটি, ফাট ফাট। ওটাকে ফাট বলে না রে পেচো, ওটাকে ফ্যাট বলে, ফ্যাট। ওই হলো স্যার, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আরে কথাটা অ্যাডজাস্ট নয়, কথাটা অ্যাডজাস্ট। তাহলে মোটামুটিকে ইংরেজিতে আমরা কি বলবো? স্যার, ওই যে আপনি বললেন না ফ্যাট বলে, তো ফ্যাটাফ্যাটি হবে, ফ্যাটাফ্যাটি। কি সাংঘাতিক ইংরেজি রে বাবা, আমি তো 50 বছরে যা শিখেছি সব ভুলে যাব। ঠিক আছে, এবার ইংরেজিতে একটা এসে বল। এস স্যার, এসে গেছি আমি, এসে গেছি। এসে 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 গেছি আমি, এসে 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 গেছি আমি। আরে যা কেলো, নিজের বেঞ্চে যা, তোকে এখানে আসতে কে বললো? স্যার, আপনি তো কইলেন এসে বলতে, আমি ওই জন্যে এসে গেছি বললাম। আরে সেই এসে নয়, এসে মানে রচনা। স্যার, কোনো কিছুর ব্যাপারে এসে বলতে বলবেন মানে রচনা বলতে বলবেন। ওকে স্যার, তাহলে এসেটাই জিজ্ঞাসা করুন আমাকে। তোর নাম ইংরাজিতে বল, তোর নাম কি? মাই নেম ইজ ব্ল্যাক। কি সব উল্টো পাল্টা বলছিস? তুই কি এটার উত্তর জানিস না? কেন স্যার, আমার নাম তো কালু, ওই জন্যই তো কালুর ইংরাজি তো ব্ল্যাক, ওই জন্যই বললাম মাই নেম ইজ ব্ল্যাক। আরে না না, নামের কোনো ইংরাজি মানে হয় না, নাম নামই থাকে। তোর উত্তরটা হবে মাই নেম ইজ কালু। ওকে স্যার। এই যে প্রথম বেঞ্চের আমার বাঁদিক থেকে দ্বিতীয় জন, কি নাম যেন তোর? স্যার, আমার নাম রিকি। তা বাবা রিকি, হাতিকে ইংরাজিতে কি বলে বল? স্যার, হাতির ইংরাজি হচ্ছে এলিফ্যান্ট। গুড, ভেরি গুড। এই যে লাস্ট বেঞ্চে আমার ডান দিক থেকে প্রথম জন, বল এলিফ্যান্ট নিয়ে কিছু বল। এলিফ্যান্ট, এলে
প্যান্ট স্যার অনেকে বলে। তো এলিফ্যান্ট 4 legs 2 teeth স্মাইলি ফেস, মানে সবসময় হাসে স্যার, সব থেকে হ্যাপি প্রাণী। এলিফ্যান্ট ইন জঙ্গল থপাত থপাত রানিং। এলিফ্যান্ট নো হেয়ার অন হেড, এলিফ্যান্ট টাকলু। বাপরে বাপ, তুই কি বলছিস? আমি 50 বছরে যা ইংরেজি শিখেছি সব তো ভুলে যাব তোর এই এলিফ্যান্টের এসে শুনতে গিয়ে। ওয়েট স্যার ওয়েট, এলিফ্যান্ট স্লো কাম, এলিফ্যান্ট ভেরি লেজি, এলিফ্যান্ট হ্যাভ ভেরি পাওয়ার, এলিফ্যান্ট কল ঘোঁত ঘোঁত, মানে এলিফ্যান্ট স্যার ঘোঁত ঘোঁত করে ডাকে। থাম থাম, যা শিখেছিস যা বলছিস সব উল্টো পাল্টা। তোরা ইংরাজিতে উড়োজাহাজও নয়, এরোপ্লেনও নয়, তোরা কিছুই নয়। স্যার এলিফ্যান্ট বডি কালার ইজ ব্ল্যাক, মানে হচ্ছে স্যার কেলটুর গায়ের রং আর হাতির গায়ের রং একই রকম। স্যার এরা কিন্তু আমাকে শুধু কালো কালোই বলে, আপনি ব্যাপারটা একটু দেখে নেবেন। শোন শোন, এইবার পরীক্ষায় সবকটাকে ফেল করাবো, একমাত্র রিকি ছাড়া। রিকি খুব ভালো উত্তর দিয়েছে। যাক, আজকে এই অবধি, পরের দিন আবার ইংলিশ নিয়ে আলোচনা হবে, ভালো করে শিখে আসবি তোরা।